আপনাদের সামনে নিয়ে এসেছি হুগলি বলাগড় জিরাটে একটি দারুণ ডেস্টিনেশন রয়্যাল গার্ডেন। এইখানে বিয়েবাড়ি, জন্মদিন, ইভেন্ট, পিকনিক এবং ভিডিও শ্যুট, ফটোশ্যুট সমস্ত রকমের অনুষ্ঠানগুলি করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আর বুকিং করুন রয়্যাল গার্ডেনে, আর ব্যস্ততাময় জীবনটাকে আনন্দময় গড়ে তুলুন। যারা প্রাকৃতিক পরিবেশে একটু শান্তিতে সময় কাটাতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। রয়্যাল গার্ডেনটি হুগলি জেলার বলাগড়ে জিরাট হাসপাতালের একদম সামনে অবস্থিত। যাতায়াতের দারুণ সুবিধা রয়েছে। এক কথায়, কর্মব্যস্ত জীবন থেকে সামান্য বিরতি নিয়ে প্রকৃতির মাঝে সতেজ হওয়ার এটাই সেরা জায়গা। নমস্কার। নমস্কার। বলছি আপনাদের এই রয়্যাল গার্ডেনে কি কি সুযোগ সুবিধা রয়েছে আর কি কি এখানে বিষয়গুলো চলছে? রয়্যাল গার্ডেন্সটা হচ্ছে লজ, হোমস্টে প্লাস পিকনিক স্পট। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের বড় বড় ইভেন্টস, ছোটোখাটো বিয়েবাড়ি, জন্মদিন সব রকম ইভেন্টস হচ্ছে। ইভেন শর্ট কোঅপারেটিভ মিটিংস থেকে আরম্ভ করে সব রকমই করা হবে। এছাড়াও আমাদের আছে হোমস্টে। আপনার বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান ছাড়াও হোমস্টেটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, এমনি লজ হিসাবে কি ব্যবহার করা যাবে কি বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান? অবশ্যই লজ হিসেবে বিয়েবাড়ি, রিসেপশন, জন্মদিন, যে কোনো রকমের পার্টি, ইভেন যে কোনো সোশ্যাল গ্যাদারিং। তাছাড়াও থাকছে স্পট টাইম ফ্রেন্ডস গ্যাদারিং, যেগুলো বলা হয় খুব কম সময়ের জন্য আচ্ছা মিট করা, সেই রকম। আর এছাড়াও বিভিন্ন রকমের কোঅপারেটিভ মিটিংস তো থাকছেই। আচ্ছা, এখানে আসলে আপনাদের কিভাবে আসতে হবে? যদি জিরাট স্টেশন থেকে আসা হয় বা আহ, চুঁচুড়া থেকে আসা হয় বা দুদু এলাকা থেকে আসা হয়, তাহলে একটু ঠিকানা একটু ভালো করে বলে দিলে ভালো হতো। ট্রেনে আসলে লোকাল ধরে, আপনার হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনি জিরাট স্টেশনে নেমে যে কোনো অটো, টোটো, টু হুইলার্স করে কিংবা যে কোনো স্টেশন থেকে আপনি এখানে আসছে। অটো বা টোটো দিয়ে আসা হ্যাঁ, যাবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, টোটো করে মোটামুটি কয় মিনিটের রাস্তা এখানে জিরাট আসতে? হসপিটালের কাছাকাছি এসেই এখানে যে অমর মেডিকেল আছে ব্যাকেই এটা। আচ্ছা আচ্ছা, হুম। এমনকি যে কাউকে জিজ্ঞেস করলে সেটা পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, এখানে আপনাদের রেঞ্জের ব্যাপারটা কেমন কি আছে একটু একটু খুলে বলবেন আমাকে। রেঞ্জটা ইভেন্টের ওপর, আপনার অনুষ্ঠানের ওপর নির্ভর করে। এবার যে পিকনিকের আলাদা রেঞ্জ, যে কোনো আলাদা আলাদা রেঞ্জ, সেটা তার টাইমিং আর এর ওপর নির্ভর করে। আর খুবই কম মানে সকল মানুষের ক্যাপাসিটির মধ্যে আমাদের রেঞ্জটা খুবই কমে। আচ্ছা আচ্ছা, মানে যে এখানে যে কোনো লোক আসলে সেটা হ্যাঁ, করতে হ্যাঁ, পারবে আর সেটা কি। যে কোনো মানুষের পক্ষেই। ঠিক আছে, তাহলে আপনাদের একটু গার্ডেনটা একটু ঘুরিয়ে একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই আসুন। ঠিক আছে। এটা পিকনিক স্পটের জন্য ইউজ হচ্ছে আমাদের, অনলি ফর পিকনিক স্পট। এটা গ্রাউন্ড ফ্লোরটা পিকনিক, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা ওই পোর্শনটা। আর এইখানে পুরোটাই পিকনিকের জন্য ইউজ হচ্ছে। ইভেন যদি কেউ আলাদাভাবে এটা বুক করতে চায় তাহলেও পাবে সে। এর পাশে যে আরেকটা বিল্ডিং রয়েছে ওগুলো তো হুম, হুম। ওটা হোমস্টে। ওটা আমাদের হোমস্টে। ওগুলো অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সময়ে যে কেউ এসে এখানে থাকতে পারে। সেই ক্ষেত্রে কেমন কি ওটা খরচা পড়বে এটা? সেটাও খুবই কম খরচার মধ্যে। জিনিসটা হচ্ছে এসি চললে, ঠিক আছে। ওয়েলকাম রয়্যাল গার্ডেন, লজ, হোমস্টে, পিকনিক প্লেস